রান্না করতে জানলে সাধারণ মাছও কিন্তু অসাধারণ স্বাদের হয়ে যায়। আপনারা এইভাবে রান্না করলে কিন্তু একবার রান্না করলে বারবারই কিন্তু এইভাবেই রান্না করে খেতে চাইবেন। আমি কিন্তু খুব সহজেই রান্না করলাম। আমার মতো যদি সেম স্বাদ পেতে চান তাহলে অবশ্যই আমার রান্নাটা ফলো করতে হবে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি সিলভার কাপ মাছ রান্না করব। তো এই মাছটা যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু বারবারই কিন্তু এইভাবে রান্না করে খেতে চাইবেন। মাছটা কিন্তু প্রথমে আমি ভালোভাবে একদম ধুয়ে এরপর হলুদ, মরিচ, লবণ মাখিয়ে নিয়েছি। এরপর আমি তেলটাকে গরম করে প্যানের মধ্যে এরপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। তো মাছগুলো এইভাবে ভেজে এরপর কিন্তু আজকে আমি ভুনা করব। তো কিভাবে ভুনা করলাম আর সেটাই দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন অবশিষ্ট যে তেলগুলো থাকবে সেটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নিব। এইখানে একটা পাতিলার মধ্যে আমি তেলটা দিয়ে এরপর কিন্তু পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। তো এই পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এক এক করে মশলাটা দিয়ে দিব। আর মাছটা যে আমি ভেজে নিয়েছি অবশিষ্ট যে তেলটা ছিল সেটা আরেকটু তেল দিয়েছি আমি। এরপর কিন্তু পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গিয়েছে তখন কিন্তু এর মাঝে আমি সামান্য পরিমাণ আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এরপর কিন্তু এর মাঝে আমি টমেটো দিয়ে দিব। তো টমেটো দিয়েই কিন্তু আজকে এই মাছটা আমি ভুনা করব। তো একটা টমেটোকে আমি 4 পিস করেছি। তো একটু বড় বড়ই করে মোটা মোটা করে কেটেছি। তো এইভাবে কিন্তু টমেটোর কাটলে আমার কাছে খুবই ভালো লাগে তরকারি রান্না করলে। তো এই যে টমেটোগুলো দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু মাছ ভুনা করলে অবশ্যই টমেটো দিলে কিন্তু অনেক ভালো লাগে। তাই আমি কিন্তু এখন যে কোনো মাছই ভুনা করি, বড় মাছ তখন কিন্তু টমেটো দিয়েই ভুনা করি। কারণ যখন যেটা সিজন থাকে আর এখন কিন্তু বাজারে অনেক সুন্দর সুন্দর টমেটো পাওয়া যাচ্ছে। তো এই টমেটোগুলো সত্যি অনেক মজার। টমেটোগুলো দিয়ে নেড়ে চেড়ে এরপর কিন্তু আমি একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মাঝে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর যেহেতু আজকে মাছটা ভুনা করব সামান্য পরিমাণে একটু ঝোল রাখবো। আর টমেটোগুলো যখন হালকা একটু সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। আর এই যে দেখেন একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এর মাঝে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে এরপর যখন একটু বলক আসবে তখন কিন্তু মাছগুলো দিব। আর টমেটো কিন্তু এর মাঝে অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু মাছগুলো আমি কিন্তু এমনি মাছগুলো ভেজে নিয়েছি। তো দেখা যায় টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে গেলে তখন মাছগুলো দিয়ে দিলে ভালো হবে। আর এই যে দেখেন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন কিন্তু একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করে নিব। আর এর মাঝে কিন্তু কয়েকবার ঢাকনা খুলে হালকাভাবে একটু নেড়ে দিব। কারণ মাছগুলো দিয়ে এরপর কিন্তু বেশি নাড়া যাবে না, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। এজন্য কিন্তু আমি এই যে দেখেন হালকাভাবে নেড়ে দিই। এবার মনে হয় শীতটা অনেক তাড়াতাড়ি চলে গেল। কারণ এখন কিন্তু গরম পড়া শুরু করেছে। আর এখন যে একটা অবস্থা, ফ্যান ছাড়লে কিন্তু দেখা যায় ঠান্ডা লাগে আর না ছাড়লে কিন্তু গরম লাগে। এই সময়ের অবস্থাটা কিন্তু খুবই খারাপ। তো দেখা যায় যে একটু বেশি গরম পড়লে তখন ফ্যান ছেড়ে কিন্তু এমনি থাকা যায়। কিন্তু এই সময়টাতে হালকা একটু গরম লাগে। ফ্যান ছাড়লেও সমস্যা, না ছাড়লেই কিন্তু আবার ভালো লাগে না, যে গরম গরম একটা ভাব। মাছটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, ঝোলটা আর একটু কমবে। তো আমি এখন কিন্তু কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তো আমি যেভাবে মাছটা রান্না করলাম আপনারা যদি সেম স্বাদটা পেতে চান অবশ্যই আমি যেইভাবে রান্না করেছি সেমভাবে রান্না করবেন। আর শেষে এরকম ধনিয়া পাতা কুচি বেশি করে দিয়ে দিবেন, তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ। সত্যি মাছটা কিন্তু অসাধারণ হয়েছে খেতে। কারণ আমি ভয়েসটা দিচ্ছি খাওয়ার পরে, দুপুরে রান্না হয়েছিল এই মাছ। তো এই যে দেখেন কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি 5 মিনিট এরকম ঢেকে রেখে দিব। আর আমার মাছ রান্না কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে রান্না করলে কিন্তু একবার খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছে করবে। তাই একবার হলে কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর আমি সবসময় কিন্তু খুব সহজভাবে রান্না দেখাই। মূলত আমার রান্না ব্যাচেলরদের আর যারা একদম নতুন রান্না পারে না তাদের জন্য। তারা কিন্তু আমার রান্না দেখে খুব সহজেই কিন্তু রান্না করতে পারবে ও শিখতে পারবে। এর জন্য কিন্তু আমি সবসময় খুব সহজভাবে কিন্তু রান্না দেখাই। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে পরবর্তী আমি ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে যাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।